আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩১শে আগস্ট রবিবার, অষ্টমী তিথি, অনুরাধা নক্ষত্র ও বৈধূতি যোগ। জন্মরাশি বৃশ্চিক। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে ভীষণভাবে ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলে বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকলের ভালো কখনো যেতে পারে না, প্রত্যেকটা দিন সকলের খারাপও যেতে পারে না। ভালো এবং মন্দ উভয় নিয়েই আমাদের চলতে হয়। আর আমাদের সাধারণত জানা সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি মানেই আপনাদের অ্যালার্ট করি, আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভীষণ ভালো, ঝাঁপিয়ে পড়ুন। আর আপনার সময়টা একটু খারাপ, সচেতন থাকুন। যারা এই দুটোকে কন্ট্রোল করতে পারবে তাদের ভাগ্য অবশ্যই চমকাবে এবং নিজের হাতে তৈরি করতে পারবে। কারণ আপনার নিয়ে আমি ভালো বলি বা খারাপ দুটোই আপনি আটকাতে পারবেন আগাম জানতে পারলে। আপনি যদি জানতে পারেন আপনার সময়টা খারাপ, আপনার বিপদ হবে, আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবে, আপনি কিন্তু সতর্ক থাকবেন। আর ওই ঘটনাটা ঘটবে না। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের জানানোর চেষ্টা করি, অ্যালার্ট করার চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, সমস্যায় আছেন, কি করবেন বুঝতে পারছেন না, শত্রু দ্বারা বরবাদ আপনি। আপনি ঋণ ধারে জড়িয়ে গেছেন, আপনার বাড়িতে কেউ না কেউ নেশাগ্রস্ত হয়ে আছে। কি করবেন, কোথা থেকে আপনি একটু রিলিফ পাবেন, বহু জায়গায় ছোটাছুটি করেও কোনো রকম রাস্তা খুঁজে পাননি। তাদের ক্ষেত্রে বলব যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে দুটো জায়গা, যেকোনো একটি জায়গা বেছে নিতে হবে। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনি পেয়ে যাবেন আ প্রত্যেক ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দির সেখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর প্রয়োজন না থাকলে কখনোই যোগাযোগ করবেন না। আর যদি মনে হয় যে যদি অনলাইন হতো ভালো হতো, তারাপীঠ বা বীরনগর আমার বেরোনো বা যাওয়া কষ্ট, সেক্ষেত্রে বলব WhatsApp নাম্বারে গিয়ে ভয়েস মেসেজ করুন যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই বা আমার বিপদ থেকে কি করে বেরোবো তার পথ যদি দেখাতেন তাহলে ভালো হতো। বা আপনার মতো করে কোনো মেসেজ করুন, ভয়েস মেসেজ করবেন। অবশ্যই আপনাকে রিপ্লাই দেবে। কি করতে হবে ডিটেইলসটাই আপনাকে জানানো হবে। তাই আপনি অনলাইন বা অফলাইন যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই আপনার যদি বিপদ বা সমস্যা থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে 100% বলে কিন্তু কিছু হয় না। আপনার 80% সমাধান কিন্তু হয়ে যাবে। যেটা আমরা করে থাকি সেটাই। এবার আসুন আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। আর এই দৈনিক রাশিফল আমি রাশি ধরে বলব। একটা রাশি ধরে বলব মেষ থেকে মীন। আর আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। এই আলোচনা থেকে আপনারা অবশ্যই নিজেকে তৈরি করে নেবেন। ভাগ্যের চাকা আপনি ঘুরিয়ে নিতে পারবেন। আপনি নিজেই পারবেন আপনার জীবনকে বদলে নিতে। তার জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। অবশ্যই এপ্লাই করতে হবে। কানে শুনে কখনোই ধনী হওয়া সম্ভব না। যতক্ষণ আপনি আপনার জীবনে এপ্লাই না করছেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নাম বলি। দেখুন আপনার রাশি আছে কিনা, ভালো আর খারাপেও যদি আপনার রাশি থাকে আপনি সবটাই ভালো করে নিতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটি অত্যন্ত শুভ থাকবে। আমি অবশ্যই কেন ১ম এই বললাম বৃষ রাশি, একটা মিরাক্কেল ঘটবে। আপনি রেডি থাকুন। বিস্তারিত আপনার সম্পর্কে বলব এবং ভাগ্য আপনি বদলে নিতে পারবেন। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ আপনার সময়টা ভীষণভাবে শুভ সময়। আর এই শুভ সময় আমরা যদি শুভ কাজে ব্যস্ত থাকি সেখান থেকে কিন্তু বেনিফিট আমাদের আসে। বৃষরাশি এবার আসবো। ১ম এই বৃষরাশি দিয়ে শুরু করলাম তার কারণ বৃষরাশির কিন্তু ভাগ্য বদলাবে। বৃষরাশির প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। বৃষরাশির জাতক-জাতিকাদের অর্থ কিন্তু হাতে আসবেই আসবে। সেটা যেভাবে খুশি হোক না কেন। আমি বলব বৃষরাশির জাতক-জাতিকাদের সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন।
কারণ আপনার ভাগ্য কিন্তু বদলাবে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা। তাই আপনি যদি লটারি প্রিয় হন তাহলে অবশ্যই একটা ট্রাই করবেন। কারণ আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবেই এই ৩১শে আগস্ট। এতে কোনো সন্দেহ নেই যদি গ্রহ আপনাকে সাপোর্ট করে তো। মিথুন রাশি আমি বলব অবশ্যই সাবধান থাকুন। আপনার মিথুন রাশি আপনি কিন্তু সচেতন হয়ে যান। কারণ আপনার কাছের লোক আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনার বদনাম করার চেষ্টা করবে। আপনার মান, যশ, খ্যাতি কিন্তু নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি সবকিছু নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলব শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যারা অসুস্থতা ভোগ করছেন তাদের সুস্থতার সম্ভাবনা অবশ্যই ভালো থাকবেন এবং শুধু তাই নয় যাদের রিলেশন খারাপ ছিল সেটা পারিবারিক হতে পারে, লাভ রিলেশন হতে পারে, মজবুত হবে। এই দুটো দিকই কিন্তু শুভ থাকছে। অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের মান, যশ, খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের মনের একটা ইচ্ছা পূরণ হতে পারে। আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে চেষ্টা করলেই কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশি সাবধান থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ভালো চলবে না। যারা ব্যবসা করছেন না, কিছুই করছেন না তাদের কিন্তু অবশ্যই মান যশ খ্যাতি কমার সম্ভাবনা। হঠাৎ করেই আপনার কিন্তু কেউ বদনাম করে দিতে পারে। একটা ছোটখাটো অশান্তি তৈরি হয়ে যেতে পারে, পারিবারিক অশান্তি। তাই সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। এটা কিন্তু আটকাতে পারবেন। তাছাড়া আপনার জীবনে কিন্তু এটা ঘটবেই। তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনাটা করা যে আপনারা জেনে বুঝে শুনে যদি একটু অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই নিজে হাতে কন্ট্রোল করতে পারবেন। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনার ভাগ্যও বদলে যেতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন। কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হতে পারে সেটাও কিন্তু আমি প্রত্যেকটা আলোচনায় বলে দেই। তবে অবশ্যই আপনি অ্যালার্ট থাকলে নিজেই বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তবে চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনার কাছে অর্থ আসবেই। সেটা ফাটকা থেকেও হতে পারে, আপনার পাওনা টাকাও হতে পারে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে অনুরোধ করব। হঠাৎ করে ঝামেলায় ফেঁসে যেতে পারেন, অশান্তি হতে পারে, বন্ধু-বান্ধবীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকুন, সম্পূর্ণভাবে কিন্তু সেফ থাকতে পারবেন। আমি বলব ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। ধনুরাশি যারা আছেন তাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দারুণ সময়। ব্যবসাদারদের ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটে যেতে পারে। কারণ সময়টা আপনার অত্যন্ত শুভ। আর শুভ সময় শুভ কাজ করলে সেই জায়গা থেকে আপনার বেনিফিট আসবে। এটাই তো স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে, দেখবেন পূরণ হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব যে খুব ভালো সময় আপনারও থাকছে। আপনিও যেকোনো কাজে কিন্তু সাকসেস পাবেন। আপনার ভাগ্যের চাকাও কিন্তু ঘুরতে পারে। কারণ আপনার সময়টাও অত্যন্ত শুভ। কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। কারণ আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটাই শক্তিশালী থাকবেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সময় অবশ্যই শুভ থাকছে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে বলব। আপনারই খুব কাছের লোক আপনার সর্বনাশ বা আপনার ক্ষতি করতে পারে। আপনারই কাছের লোক। যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে এ আমার এত ভালোবাসে কি করে ক্ষতি করবে। সাবধান থাকবেন। আপনার কাছের যদি কেউ থাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো থাকবেন। আর যদি মনে করেন না ওই তো সব ভালো পরিচিত বা আমার আ আপনজন তাহলে কিন্তু ভুল করবেন। কারণ খুব কাছের থেকেই আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে বা যারা আপনার সঙ্গে ভীষণভাবে ক্লোজ, ভীষণভাবে মিশছে, সমস্ত আপনার খবরাখবর জানছে, সেই জায়গা থেকে সাবধান থাকার চেষ্টা করুন। তা না হলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে।
এরপর সর্বশেষ মীন রাশি, মিশ্র ফল। মীন রাশির জাতক-জাতিকাদের ভালো এবং মন্দ নিয়ে কাটাতে হবে। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। আপনি অ্যালার্ট থাকলে সবটাই ভালো করে নিতে পারবেন। যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু খারাপটাও হতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা কিন্তু করা হয়নি। তাই সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারব না যে প্রত্যেকেরই আমার কথাগুলো একদম সব মিলে যাবে। তবে 50% জাতক-জাতিকাদের আমি গ্যারান্টি দেই। সেম রাশির জাতক-জাতিকারা 50% যারা আছেন, সমস্ত যে শুভ বললাম যে আপনার ভালো, তাদের সাথে কিন্তু মিলবে। আর নেগেটিভ যাদের বললাম তারা আটকাতে পারবে। কারণ এটা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।